অনেকে বলে, যখন কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যায় তারা কি কখনো আফসোস করবে? তারা কি কখনো তাদের ভুলগুলো বুঝতে পারবে? তারা কি কখনো আমাদের মূল্যকে বুঝবে? আর আপনার মনে যদি এইরকম প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। সবার প্রথমে বলি, তার কি হবে না হবে তাতে আপনার কি? আর কিছু হোক বা না হোক, আপনি তার অপেক্ষা করা তো বন্ধ করুন। আপনাকে নিজেকেই সামলাতে হবে, আপনার সমস্ত অ্যাটাচমেন্ট শেষ করতে হবে। অনেকে বলে, যখন সে আমাকে ছেড়ে যেতে চাইতো তখন তার সাথে থাকার জন্য হাত জোড় করেছি, তার পায়ে ধরেছি, তাকে কত লম্বা লম্বা SMS করেছি, হাজার কল করেছি, তার জন্য নিজেকে কষ্টও দিয়েছি, কিন্তু তারপরেও সেই মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে বলবো, ভালোই হয়েছে সে আপনাকে ছেড়ে চলে গেছে। একবার নিজের অবস্থাটা তো দেখুন। ভিখারি তৈরি করে রেখেছেন নিজেকে। ভালোবাসার জন্য কখনো কারো পায়ে পড়তে নেই। সত্যি বস, আপনি অনেক বোকা ছিলেন। আপনার কি মনে হয় সে জানে না, সে বোঝে না আপনি তাকে কতটা ভালোবাসেন? সে সব কিছু জানে, কিন্তু তারপরেও সে যাবার আগে আপনার কথা একবারও ভাবেনি যে আপনার কি হবে সে চলে গেলে। আপনাকে কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তারপরেও সে আপনাকে ছেড়ে চলে গেছে। সে তো কখনো আপনার কথা ভাবেইনি। তাহলে আপনি কেন তার কথা ভেবে সর্বদা পাগল হবেন? কেন কষ্ট পাচ্ছেন আপনি? আসলে সে অনেক আগে থেকেই যাওয়ার চেষ্টা করছে। আপনি শুধু একটা তাকে সুযোগ তৈরি করে দিয়েছেন। সব ছিল তার প্রিপ্ল্যান। সে শুধু সেই সময়ে সেটিকে বাস্তবায়ন করেছে। সে কেবল তার সম্পর্কে ভেবেছে, আপনার জন্য কিছুই নয়। সে আপনার কথা কখনোই ভাবেনি, আর না ভাবে। আর জানেন কেন সে আপনার কথা ভাবে না? কারণ আপনি নিজেই তো আপনার কথা কখনো ভাবেননি। আপনি কি কখনো তার কথা একবার ভাবছেন যে সে কি ভাবছে? সে তার ভুল বুঝতে পারবে কিনা? সে আমাকে মিস করবে কিনা? আর কতটা নিজেকে ছোট করবেন অন্যের কাছে? আর কত সরি বলবেন? আর কতই বা তার হাতে পায়ে পড়বেন? কতই বা তার গালমন্দ খারাপ কথা শুনবেন? আর কতবারই বা নিজের দোষ না করেও সব দোষকে নিজের ঘাড়ের ওপর নেবেন? অনেক হয়েছে বস, আর নয়। এবার তো একটু বুঝুন। যদি কেউ আপনার হাত ছেড়ে চলে যায় তাহলে সে আপনার হাত কখনোই ভালোভাবে ধরেনি। যদি সে আপনার হাত ধরতো তাহলে বলুন তো, কতগুলো আপনাদের একসাথে থাকা বা কাটানো মুহূর্তের ছবি তার কাছে আছে, বা সে তুলে রেখেছে, বা সে নিজে রেখে দিয়েছে। সে কেবল ব্রেন দিয়ে নিজের কথাই ভেবেছে, নিজের স্বার্থ ভেবেছে। সে যদি একটু হলেও আপনার কথা ভাবতো তাহলে সে আপনাকে ছেড়ে যেত না, কোনো মুহূর্তেই না। আপনাকে একটা কথা ভালো করে বুঝতে হবে, যে যেতে চায় সে চলে যাবেই যাবে, আজকে নয়তোবা কালকে। আপনার কষ্ট পাওয়াতে তার কিছুই হবে না। সে আপনাকে ছাড়া দিব্যি আছে এখন। যদি সে আপনার কাছে থাকতে চায় সেখানেও আপনাকে কিছু করতে হবে না। সে এমনিতেই থাকবে। না আপনাকে তার কাছে হাত পা ধরতে হবে, না হাজার রিকোয়েস্ট করতে হবে, আর না জোরাজুরি। আমার কথাকে কেউ ভুল বুঝবেন না। আমি এটা বলছি না যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসা দেখাবেন না। আমি তো এটাও বলছি যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। যার জন্য আপনি পাগল হয়েছেন সেই আপনাকে একদিন পাগল বলে চলে যাবে, নয়তোবা সব থেকে খারাপ বলে চলে যাবে। কিন্তু আপনি কি করেছেন? যাকে লম্বা চড়া SMS সেন্ড করেছেন সে রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না কখনো। নেট অনলাইন দুটোই আছে, সে SMS তো যাচ্ছে, কিন্তু সে তখন অন্য কোথাও ব্যস্ত, অন্যকে খুশি করতে। পরে কোনো গল্প বানিয়ে আপনাকে সে খারাপ বলবে। কখনো খেয়াল করেছেন সে আপনার সঙ্গে কথা বলে না, কেবল আপনার কথার শুধুমাত্র রিপ্লাইকে দেয় আর বলে শুধু তুমি বলো। কারণ যদি সে সত্যি আপনার সাথে কথা বলতো আপনি কথা বলার সুযোগই পেতেন না, বা আপনি রিপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তেন। কারণ যখন কেউ কারো জীবনে স্পেশাল হয়ে যায় তখন সে সামনের জনকে সমস্ত কথা বলতে চায়, কিন্তু ওদের জীবনে অলরেডি এত লোক থাকে, বা আপনার মতো আরও একাধিক লোক থাকে। তাহলে আপনাকে কিছু বলুক বা না বলুক তাতে তাদের কিছুই যায় আসে না। সত্যি বলতে সে কি ভাবে, সে কি করে তাতে কিছু যায় আসে না। বরং আপনি কি ভাবেন
আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। যদি আমার কথা শুনেন তাহলে বলবো আমার কথাগুলোকে নিজের সাথে মিলিয়ে নিন, নিজেকে শক্তিশালী করুন। ফিজিক্যালি, ইমোশনালি কাউকে অনেক বেশি ভালোবাসা মানে এটা নয় যে আপনি তাকে অবশ্যই পাবেন, কারণ আপনি চাইলে তোর সেও নাও চাইতে পারে আপনাকে। কিন্তু আপনি যদি নিজেকে এতটা ভালোবাসা দেন তাহলে জীবন আপনাকে অনেক কিছু দিতে পারে। তাই সে কী ভাবছে, সে কী করছে এটা ভেবে নিজের মাথা খারাপ করা বন্ধ করুন, কারণ যতক্ষণ আপনি এই সব কিছু ভাববেন ততদিন আপনি জীবনে মুভ অন করতেই পারবেন না। অনেক ভেবেছেন যে সে কি ভাবছে, এখন আপনি এটা ভাবুন যে আপনি কি করবেন। আজই আপনার জীবনের পুরনো চ্যাপ্টারটিকে বন্ধ করে একটি নতুন চ্যাপ্টার খুলুন। মনে রাখবেন একটি কথা, কাউকে যদি অতিরিক্ত ভালোবাসা যায় তো তাকে অতিরিক্ত ঘৃণাও করা যায়। ঈশ্বর বা রবের কাছে এই প্রার্থনাটা করুন সে যেন বেঁচে থাকে, সাথে এই প্রার্থনাটাও অবশ্যই করুন যে সে যেন কষ্ট আমাদের দিয়েছে সেম কষ্ট যেন সেও সারা জীবন পায় অন্যের দ্বারা। তবেই তো সে বুঝবে সে অন্য কাউকে কি দিয়েছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সত্য কথা।